भयपार धरिया राधा स्वामी नाम राधा स्वामी आगे जिन पर ताप जागे बारंबार कर सदगुरु धाम सजना आदि अनादि सगुण शरण आरे भोजन नाम शब्द धियारा सिर धर्म भरम से आग जय राधा स्वामी मिले थोड़ा भक्ति का स्वरूप भक्ति सुनाई सबसे संत पुरुष थे वनवासा संत सदा निराशा आगे मारा देखा जाए शिशारा संत शरण विहारा तुमसे दर से अद्भुत स्वामी नाम जय सुमानी जिन पर बारंबार सदगुरु हम सजना स्वामी बार बार कर साधु सिंधु समुद्र आदि अनादि अपार राधा स्वामी सदा बार बार जाओ राम में जाओ देवा अजर
জয়গুরু। এখন আজকের সৎসঙ্গী যারা দাতা, ওনাদের পরিবারের মঙ্গল কামনায় এবং সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা পরমপিতার চরণে এখন 2 মিনিট সমবেত নাম জপ করব। নামের সময় হলো। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এখন আজকের এই মহতী সৎসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন বাংলা এবং ককবরকে শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিরিতিক শ্রদ্ধেয় শ্রী প্রকাশ দেববর্মা মহোদয়। আমি
প্রকাশ ভাইকে অনুরোধ করছি হ্যাঁ, সত্যানুষ্ঠান পাঠ জয় করার জন্য। জয়গুরু, শোনা যাচ্ছে তো না? আগে শোনা যাচ্ছে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। যদি পাপ করে থাকো, কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না। উত্তরোত্তর বর্ধিত হয় অতি সত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। তুমুং সুমসব খালাইতংথে সেলেকমা খরাংবাই আবনো খুলগুই সাদে ডাকতিনো খাকচাংমা মেথেপমা মাননাই সামলগদি খা কচর এবা সুমসক ন হুই তাতনিদি বাংতে বাংতে गोबांमा ओंगै फुंसाइनो ननो तला सिक्लुक सुगै कुथुगो लां थांगानो खापांगो जेनो हुई तनिवानो आबनो एरनाइनो स्वस्ति स्वस्ति। জয় গুরু। জয় গুরু। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করবেন কল্যাণপুর 2 নম্বর উপজেলা কেন্দ্র থেকে আমাদের শ্রদ্ধা মন্দিরা রায় মা, ওনাকে অনুরোধ করছি নারী নীতি পাঠ করার জন্য। জয় গুরু, শোনা যাচ্ছে তো? আগে শোনা যাচ্ছে? পরম প্রেমময় শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। স্বামী নিষ্ঠা। নিষ্ঠা মানেই হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানসে তাহাতে তাহার নানা রকমে মনকে ব্যাপৃত রাখা। তাই স্বামীতে নিষ্ঠা মানেই হইতেছে স্বামীর উন্নতি মানসে তাহার সর্ব বিষয়কে শুভ মঙ্গলে নিয়ন্ত্রিত করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত থাকা। বাণী সংখ্যা 105। জয় গুরু। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করবেন আমপুরা সৎসঙ্গ কেন্দ্রের অন্তর্গত 2 নম্বর উপজেলা কেন্দ্র থেকে আমাদের ইষ্টপ্রাণ শ্রী বলেন্দ্র দেববর্মা মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি স্বাস্থ্য এবং সদাচার সূত্র গ্রন্থখানি পাঠ করার জন্য। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ পাঠ। সুস্থ থাকবার আচরণে সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। বাণী সংখ্যা 2। জয় গুরু। এতক্ষণ আমরা পরম পূজ্যপাদ শ্রী বাবাদার আশীর্বাদে, ত্রিপুরা সৎসঙ্গী বৃন্দের উদ্যোগে এবং খোয়াই জেলা সৎসঙ্গী বৃন্দের ব্যবস্থাপনায় আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন আমাদের কল্যাণপুর 2 নম্বর উপজেলা কেন্দ্র থেকে ঠাকুরের সহপ্রতীক ঋত্বিক শ্রদ্ধাশ্রী প্রমোদ রঞ্জন রায়, ওনার পারিবারিক মঙ্গল কামনায়, এবং ঠাকুরের সহপ্রতিনিধিক আমপুরা সৎসঙ্গ কেন্দ্রের অন্তর্গত 2 নম্বর উপজেলা কেন্দ্র থেকে শ্রীযুক্ত প্রকাশ দেববর্মা মহোদয়, ওনার একমাত্র পুত্রের শিক্ষা আরম্ভ উপলক্ষে, এবং উদয়পুর সৎসঙ্গ বিহার কেন্দ্রের অন্তর্গত 88 নম্বর উপজেলা কেন্দ্র থেকে ঠাকুরের যাজক কর্মী শ্রদ্ধা শ্রী জয়ন্ত ভৌমিক মহোদয়, ওনার একমাত্র পুত্রের নবম জন্মদিন উপলক্ষে আমি ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা আমি পরম দয়ালের চরণে রাখছি। এবং আজকের
পুরোহিতের নির্দেশক্রমে আমরা এই সৎসঙ্গের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, অর্থাৎ সঙ্গীত পর্বে। আজকের এই মহতী সৎসঙ্গে প্রথমে সঙ্গীত পরিবেশন করবে অভিজিৎ শীল, সৎসঙ্গ কেন্দ্র ধলাবিল থেকে। মাফ করবেন, অভিজিৎ শীল, সৎসঙ্গ কেন্দ্র নন্দনপল্লী সৎসঙ্গ কেন্দ্র থেকে অভিজিৎ শীল। জয়গুরু। জয়গুরু দাদা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা, তোমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা। কিছুই তো হয় না করা, শুধু অবহেলা। কিছুই তো হয় না করা, শুধু অবহেলা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার চিন্তা কেমন করে রাখবে আমার ঊর্ধ্বে ধরে, তোমার চিন্তা কেমন করে রাখবে আমার ঊর্ধ্বে ধরে। আমি তো হয় কেমন করে চলতে পারি না, আমি তো হয় কেমন করে চলতে পারি না। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার মনের মতো করে আমার নাও করে, তোমার মনের মতো করে দয়া আমার নাও করে। চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়ার খেলা, চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়ার খেলা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে
চালাতে চাও চলতে পারে না। জয় গুরু। জয়গুরু। আমি শ্রদ্ধেয় অভিজিৎ শীল এবং ওনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা আমি পরম দয়ালে চরণে রাখছি। জয়গুরু। এখন আজকের এই মহতী সৎসঙ্গের দ্বিতীয় গান পরিবেশন করবে আমাদের ছোট্ট শ্রীমতী দীপি ভট্টাচার্য মা, সৎসঙ্গ বিহার খোয়াই থেকে। আমি দীপি ভট্টাচার্য মাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয়গুরু। হ্যাঁ, শুরু করো মা।
উল্লাসে আমার বাগানের তুমি আমার উল্লাসে। জয় গুরু। জয় গুরু। এখন আজকে এই মহতী সৎসঙ্গের পরবর্তী গান পরিবেশন করবে সৎসঙ্গ কেন্দ্র কল্যাণপুরের 10 নম্বর উপজেলা কেন্দ্র থেকে ইষ্টপ্রাণ অনুষ্পিতা মা পালমা। সৎসঙ্গ কেন্দ্র কল্যাণপুর 10 নম্বর উপজেলা কেন্দ্র থেকে অনুস্মিতা পালমা। জয় গুরু। ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাকার। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাকার। পাবই পাবই ওগো দেখাটি তোমার, পাবই পাবই ওগো দেখাটি তোমার। চরণ করুণানে ধার। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। ভবার ভাবনা মাঝে এখব কান্ডারি, ভয় কি আমার ঠাকুর তুহে শ্রী করি। ভবার ভাবনা মাঝে এখব কান্ডারি, ভয় কি আমার ঠাকুর তুহে শ্রী করি। কোন কালে লহয়োগ ছাড়া ছাড়ি, কোন কালে লহয়োগ ছাড়া ছাড়ি। সদাই পিছনে আছি তোমার। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। জয় গুরু।
জয়গুরু। এখন আমরা ইষ্ট প্রসঙ্গে যাব। আজকের এই মহতী সৎসঙ্গে প্রথমেই ইষ্ট প্রসঙ্গ করার জন্য সৎসঙ্গ কেন্দ্র ধোয়াবিল থেকে 6 নম্বর উপজেলা কেন্দ্রের অন্তর্গত চিরঞ্জীব পালকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয়গুরু। জয়গুরু, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। সর্বপ্রথমে আমার শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা, শ্রীপাদ পদ্মে আমার প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পবিত্র প্রাণদাদারী কর্মীগণ এবং অন্যান্য গুরু ভাই এবং গুরু ভগ্নীদের সবাইকে আমার প্রাণানন্দ জয়গুরু। পুরোহিত আদিষ্ট হয়েছি ঠাকুরের কিছু কথা বলার জন্য। তো যদিও আমি সেরকম জানি না, আলোচনা করতেও আমি পারি না, তো আমি চেষ্টা করবো আমার মতন কিছু আলোচনা করার জন্য। তো আমি ধলাবিল সৎসঙ্গ কেন্দ্র অন্তর্গত 6 নং উপযোজনা সম্বন্ধে কিছু বলবো, কারণ আমাদের বাড়িতে ঠাকুরের দয়াতেই উপযোজনা কেন্দ্র করে ঠাকুর দিয়েছেন। ঠাকুরের কাজ করার কিছু সুযোগ পেয়েছি সেই উপযোজনাতে। তো গত মে মাসে আমপুরাতে বাবাই দাদা এসেছিলেন আমাদের খোয়াই সমস্ত উপযোজনা কর্মীগণদের নিয়ে। উনি কর্মী সম্মেলন করেছেন এবং সেদিন আমাদের অনেক কিছু গাইডলাইন দিয়ে গেছেন কিরকম ভাবে আমরা উপযোজনা কেন্দ্র পরিচালনা করব। তো আমাদের 6 নং উপযোজনাতে দীক্ষিতের সংখ্যা প্রায় 40 থেকে 41 পরিবার হবে। তো আগে বাবাই দাদা আসার আগে আরেক কিছু কম ছিল, এখন আর কিছু বেড়েছে, দীক্ষিতের সংখ্যা বেড়েছে। আর ইষ্টভীতির সংখ্যা তো আগে ছিল প্রায় 8-9 ছিল ইষ্টভীতি। তো প্রত্যেক মাসে যদিও 8-9 ফ্যামিলি কোনো মাসে পাঠাতো, তারপরে কোনো মাসে 9 এরকম পাঠাতো। তো বাবাই দাদা এই কর্মী সম্মেলন হওয়ার পরে তো এখন কিছু বেড়েছে আগের থেকেও। আমাদের এখানে উপযোজনাতে ইষ্টভীতির সংখ্যা প্রায় এখন কোনো মাসে 12, কোনো মাসে 13 জন, সেরকম বাড়েনি এখনো। তো আমি চেষ্টা করব, যদিও আমাদের এখানে কর্মীও নেই, হ্যাঁ আমি চেষ্টা করব আরো যাতে আমাদের উপযোজনাতে ইষ্টভীতির সংখ্যা বাড়ানো যায় এবং দীক্ষিতের সংখ্যাও বাড়ানো যায়, আমি চেষ্টা করব। তো আমি আর বিশেষ কিছু বলছি না। আজকে যিনি সৎসঙ্গ আয়োজন করেছেন উনার পরিবারের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি এবং আমি সৎসঙ্গে যারা উপস্থিত আছেন প্রত্যেক গুরু ভাই এবং গুরু ভগ্নীদের সবাই মঙ্গল প্রার্থনা করি এবং আমাদের উপযোজনার সমস্ত গুরু ভাই এবং গুরু বন্ধুদের সবাই মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। জয় গুরু। আমরা আবার সঙ্গীত পর্বে চলে যাব। এখন এই মহতী সৎসঙ্গে সঙ্গীত পরিবেশন করবে সৎসঙ্গ বিহার তেলিয়ামুড়া থেকে উপযোজনা কেন্দ্র নম্বর 22 ইষ্টপ্রাণ জওহরলাল ঘোষ। আমি ওনাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। শোনা যাচ্ছে কি দাদা?
আগে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওই এমন মধুমাখা হরিনাম পূর্ণিমায় কোথায় পেয়েছো এমন মধুমাখা হরিনাম আমি একবার শুনে হৃদয় বিনে বার শুনে হৃদয় বিনে আমি একবার 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 শুনে হৃদয় বিনে আপনি বেজে উঠেছে নামে একবার শুনে হৃদয় বিনে এমন মধুমাখা হরিনাম নিমায় কোথায় পেয়েছো এমন কতদিন শুনেছি এই নাম আর কতদিন শুনেছি এই নাম এমন করেনি পুরাণ আর কতদিন শুনেছি আর কতদিন শুনেছি নাম এমন
হরি বলে হরি বল হরি বল। জয়গুরু। এখন আবারও আমরা একটা ইষ্ট প্রসঙ্গ শুনব। সৎসঙ্গ বিহার খোয়াইয়ের অন্তর্গত 17 নম্বর উপজেলা কেন্দ্র থেকে
ইষ্টপ্রাণ নিঠুলাল চক্রবর্তী মহোদয় এখন ইষ্ট প্রসঙ্গ করবে। জয়গুরু। বন্দে লোকতিলকং সাত্ততবার্তা বিভূষণম অমরকৃত্যত স্মারণম প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমুত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম। আজকের এই প্রভাতী অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরমশ্রদ্ধেয় পুরোহিত, উপস্থিত সমস্ত ঠাকুরের পুত পাঞ্জাদারি কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধা দাদারা, মায়েরা, প্রত্যেকে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে আমাদের সৎসঙ্গে আমাকে বলা হয়েছে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আমি আমাদের খোয়াই শ্রীমন্দিরের অন্তর্গত 17 নম্বর উপযোজনা কেন্দ্রের তরফ থেকে সবাইকে আবারও আনন্দিত জয়গুরু জানাই। আমাদের উপযোজনা কেন্দ্রে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা যখন থেকে উপযোজনা কেন্দ্র করলেন, তখন থেকে আমাদের মধ্যে অন্যরকম একটি বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি আগে যখন সৎসঙ্গ হতো বা ইষ্টবৃত্তি অনেক সময় অনেক লোক কম করতেন, কিন্তু যখন উপযোজনা কেন্দ্র হলো তখন আস্তে আস্তে তার পরিধি বাড়তে শুরু করলো। আমি আমার 17 নম্বর উপযোজনা কেন্দ্রের কথাই বলছি। আগে সেখানে 5টি পরিবার থেকে 6টি পরিবার ইষ্টবৃত্তি করত, কিন্তু আস্তে আস্তে এটা এখন 20 এবং 22 এসে পৌঁছেছে। আরও বিস্তীর্ণ এলাকা রয়েছে যে আমরা ওই জায়গায় ওই দিকের সমস্ত গুরু ভাই গুরু ভগ্নীদের ইষ্টবৃত্তি সংগ্রহ করতে পারবো। উপযোজনা কেন্দ্র এমন একটি শব্দ যে সৎসঙ্গ, দেওঘর সৎসঙ্গ ফিলান্তবির একটি অংশ। শ্রী শ্রী ঠাকুর দয়া করে, আচার্যদেব দয়া করে আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। আমাদের বাড়িকে সেই উপযোজনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটা দেওঘরের একটি ফিলান্তবি অফিসের একটি অঙ্গ। তাই আমরা যারা এই সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রের দায়িত্বে, অর্থাৎ যে বাড়িতে হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই বাড়ির দাদা যিনি, ওনার উপর সেই দায়ভার বর্তায়। কিন্তু কার্যত এই এলাকার মধ্যে যতজন গুরুভাই গুরুভগ্নী রয়েছে প্রত্যেকেরই সমদায়িত্ব যে সমস্ত অনুষ্ঠানগুলিকে পরিচালনা করা। এবং প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রে আমার মনে হয়, আমার ব্যক্তিগত কথা বলছি, উপযোজনা কেন্দ্রগুলি একটি মাতৃ সম্মেলনের মানে কমিটি এবং একটি সৎসঙ্গের কমিটি থাকা প্রয়োজন। ওই মাতৃ সম্মেলন কমিটির যারা মায়েরা রয়েছেন তারা মাতৃ সম্মেলন পরিচালনা করবেন, এবং যারা সৎসঙ্গ দাদারা রয়েছেন তারা সৎসঙ্গ পরিচালনা করবেন। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের উপযোজনা কেন্দ্রে একজন দাদা যদি অসুস্থ হন, তাকে সঙ্গে সঙ্গে ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ উপযোজনা কেন্দ্রে ডাক্তারের নাম্বার, আইনজীবী যিনি ওনার নাম্বার থাকা প্রয়োজন। এবং প্রত্যেকে আমরা যেন ওই উপযোজনা কেন্দ্রে যদি কেউ অসুস্থ হন, কেউ মদমত্ত অবস্থায় থাকেন, প্রত্যেকটি মানুষের খোঁজ খবর আমাদের নেওয়া প্রয়োজন এবং প্রত্যেকটি মানুষকে সুস্থ সুন্দর করে ঠাকুরের ভাবাদর্শে নিয়ে আসা প্রয়োজন। তাই এটা একার পক্ষে কোনোদিন সম্ভব হয় না। আমি যদি উপযোজনা কেন্দ্রে, আমারই দায়, অনেকেও আমরা কথায় কথায় বলি যে তিনি তো উপযোজনা কেন্দ্রের মালিক, কিন্তু সেই কথাটি ঠিক নয়। আমরা প্রত্যেকের উপযোজনা কেন্দ্রের আন্ডারে যারা যারা রয়েছি প্রত্যেকের প্রয়োজন যেন আমরা উপযোজনা কেন্দ্রের প্রতি আরও বেশি করে কর্মশীল হই
এবং এই অঞ্চলের বা ওই উপযোজনা কেন্দ্রের প্রত্যেকটি মানুষকে যেন আমরা সুন্দর সুস্থ জীবনের অধিকারী করে তুলতে পারি, শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে নিয়ে আসতে পারি, এটা আমাদের একান্ত দরকার। তাই আমি এটাই বলছি যে বর্তমান যে পরিস্থিতি এবং বর্তমান সময়ে এটা দেখা যাচ্ছে যে উপযোজনা কেন্দ্রের প্রত্যেকটি মানুষ আজকে ঠাকুরের সেই প্রেরণা পাচ্ছে। অর্থাৎ আগে যে ইষ্টবৃত্তি কম হতো, বর্তমানে ইষ্টবৃত্তির সংখ্যা আরও থেকে আরও বৃদ্ধি হয়েছে এবং আরও হবে। তাই আমি বেশি কিছু বলছি না। আজ প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রের যিনি গৃহকর্তা অর্থাৎ যিনি পরিচালনা করছেন, উনার পরিবারের তথা প্রত্যেকের মঙ্গল প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে রেখে আমাদের উপযোজনা কেন্দ্রগুলি আরও থেকে আরও বৃদ্ধি হোক, শ্রীবৃদ্ধি হোক, এবং আমরা যেন সারা জীবন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, আচার্য দেবকে খুশি করতে পারি, বাবাই দাদাকে খুশি করতে পারি। এই বলে আমার আলোচনা শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। আমরা আমাদের আবার সঙ্গীত পর্বে চলে যাচ্ছি। এখন সঙ্গীত পরিবেশন করবে সৎসঙ্গ বিহার খোয়াইয়ের অন্তর্গত 8 নম্বর উপজেলা কেন্দ্র থেকে ইষ্টপ্রাণ সুনীল গুপ মহোদয়। আমি সুনীল গুপ মহোদয়কে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য।
জয়গুরু। এখন আজকের এই মহতি সৎসঙ্গে শ্রদ্ধেয় পুরোহিত শ্রদ্ধা শ্রী দিব্যেন্দুলাল চৌধুরী মহোদয় ইষ্ট প্রসঙ্গ করবেন। আজকের এই মহতি সৎসঙ্গে আজকের মহতি সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত
শ্রদ্ধা শ্রী দিব্যেন্দু চৌধুরী মহোদয় এখন ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু। প্রিয় পরম আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রীচরণ কমলে প্রণাম। উপস্থিত অধ্যকার এই সৎসঙ্গে প্রিয় পরমের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত দাদা ও মায়েরা, আমি সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। আজকে আমরা যে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে সৎসঙ্গ পরিচালিত হচ্ছে, এই সৎসঙ্গ দাতা যারা আছেন, আমার প্রমোদদার পারিবারিক ব্যাপার, আমার প্রকাশ ভাইয়ের ছেলের জন্মদিন উপলক্ষে, আর এই শিক্ষা শুরু উপলক্ষে, তারপরে আমার জয়ন্ত ভাইয়ের ছেলের নবম জন্মদিন উপলক্ষে আমি পরমপিতা রাতুল চরণে তাদের যেন সুস্থ স্বাস্থ্য এবং সঠিকভাবে ঠাকুরের পথে পরিচালিত করতে পারে, শিক্ষাই হোক আর জীবন চলনাই হোক, সবটাই যেন ঠাকুরমুখী হয়ে চলে, ঠাকুরের আদর্শ মাফিক হয়ে চলতে পারে, প্রিয় পরমের কাছে আমি প্রার্থনা জানাই। আজকে আসলে এই মাত্র আমার কাছে এই যে কলকাতা থেকে ডাক্তার মনোরঞ্জন সাহু ফোন করেছিল। আমরা ত্রিপুরার যে অনেকেই চিনি, তিনি ত্রিপুরাতে আসেন, তিনি ঠাকুরের সহপ্রতিনিধিক, আবার এই যে ত্রিপুরাতে আসেন নেফ্রোলজির ডাক্তার, অর্থাৎ কিডনির ডাক্তার। তিনি অনেক গুরু ভাইরা অসুস্থ আছেন, ওনার কাছে দেখায়, আমরা অনেকেই চিনি ওনাকে। আমাকে বলছিল যে 3.5 কোটি দীক্ষার ব্যাপারে কি করেছেন। তা আমি বললাম যে এরকম আমরা তো সবাইকে জানানো হচ্ছে কিভাবে কি করা হবে, প্রস্তুতি থাকার জন্য। বাবা দাদা তো এখনো কিছু বলেননি, কিভাবে আমরা এগোবো এই নিয়ে আমরা এখনো কিছু ভাবিনি। মনোরঞ্জন দা বললো যে আমরা একটা কাজ করেছি, যে প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রকে আমরা দায়িত্ব দিয়ে চলছি, উপযোজনা কেন্দ্র থেকে সৎসঙ্গটা যেন করা হয়। বলে এতদিন ধরে আমরা এক একটা ডিস্ট্রিক্ট বা এক একটা মন্দিরকে কেন্দ্র করে সৎসঙ্গ হতো, তো এখন আমরা এই মন্দিরকে কেন্দ্র করে সৎসঙ্গটা 1 মাসে 1 দিন করেছি। আর প্রতিদিন প্রত্যেকটা যে উপযোজনা কেন্দ্র আছে, ওনারা নিজে থেকেই কোনো পাঞ্জাধারী কর্মী থাকবে এরকম না, আমরা গাইড দিলাম, কিন্তু ওনারা যারা ইষ্টভৃতি করে না তাদেরকে দিয়ে বেশিরভাগে আমরা পরিচালনা করছি। এতে কি হয়, একটা সুন্দর, আমি এই জন্য কথাটা বলছি যে একটা সুন্দর পরিকল্পনা দেখলাম। বলছে যে যিনি ইষ্টভৃতি করেন না আমি জানি, ওনাকে দিয়ে সত্যানুসরণটা পাঠ করাচ্ছি, হোয়াটসঅ্যাপে ওনাকে আমি সত্যানুসরণটা পাঠিয়ে দিচ্ছি, উনি সত্যানুসরণ পাঠ করছেন। বা যে ইষ্টভৃতি করেন না ওনাকে দিয়ে গান করাচ্ছি, উনি গান গাইছেন। এতে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে উনি মানে ইষ্টভৃতি শুরু করেছে। তারপরে আস্তে আস্তে নতুন লোককেও যাজন করার একটা প্রেরণা পেয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। এতে
মানে কাজ করার লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। আমি দেখলাম সত্যি এটা একটা সাংঘাতিক ব্যাপার। তো এইভাবে আমাদেরকেও এইভাবেই এগিয়ে চলতে হবে। মানে এই দীক্ষা নিয়েছে অথচ ইষ্টভৃতি করে না, কিছুই করে না, যোগাযোগ করে না, তাদেরকে কোনো একটা অ্যাক্টিভিটিতে খুঁজে খুঁজে, এটা একটা নতুন সংযোজন আমাদের, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দিয়ে অ্যাক্টিভিটিতে যদি আমরা ঢুকাতে পারি তাহলে আমাদের অনেক কাজ হবে, অনেক কাজ হবে। ওই যে মানে আচার্যদেবের ইচ্ছা, এই যে মানে জিরোতে পৌঁছানো ইষ্টভৃতির সংখ্যা, এটা খুব তাড়াতাড়ি করা যাবে। যেখানে যেখানে সমস্ত উপযোজনা কেন্দ্রগুলি, যাই হোক এইভাবেই সৎসঙ্গ হলো, আমরা আপাতত যেভাবে করছি, কিন্তু উপযোজনা কেন্দ্রগুলিতে এইরকম যারা ইষ্টভৃতি করেন, আমরা তো এতদিন ধরে 5-6 মাস ধরে প্রমিনেন্ট লোকগুলিকে দিয়ে আলোচনা করানো, প্রমিনেন্ট লোকগুলি সবকিছু করছে, আমরাই সবসময় সবকিছু করছি, এরকম না। সবাইকে, অর্থাৎ দীক্ষিত গুরু ভাই যারা আছে, ইষ্টভৃতি করুক বা না করুক, বা যেভাবে চলুক বা না চলুক, ওনারাও এইরকম দায়িত্ব নিয়ে নিয়ে ওনাদেরকে দায়িত্ব দিতে হবে, ইন্সপিরেশন হবে, তারা উদ্বুদ্ধ হয়ে কাজে এগিয়ে আসবে। এটা আমরা ভাবতে পারি, এইভাবে আমরা এগুতে পারি। তাহলে এই কারণ উপযোজনা কেন্দ্রগুলিকে সতেজ করার জন্যই আমাদের এই প্রয়াস, এই সৎসঙ্গ। বাবাইদা আশীর্বাদ করেছেন, এইটা শুনে তিনি খুব খুশি হয়েছেন, বলছেন যে এইভাবে চালিয়ে যাওয়ার জন্য। আর এইভাবে এখন যে মনোরঞ্জন দার যে প্ল্যানিংটা দিল, এটাও সত্যি, মানে মনোরঞ্জন দা বলছে, আমরা বলছি যে যাজন করে দীক্ষা দেওয়া হবে, এতে আমরা খুব সুফল পাচ্ছি, অনেক সুফল পাচ্ছি। দীক্ষা নর্মালি যা হবে হবে, আমরা তো লোকগুলিকে তৈরি করতে পারবো, এই লোকগুলি ঠাকুরমুখী হয়ে চলবে। যাই হোক, আজকে আমরা এই জিনিসটা ভেবে দেখতে পারি। আজকে গতকালকে আমাদের দীপাবলি উৎসব গেছে, সবকিছুতেই আমরা সবকিছুই করি, কিন্তু ঠাকুরের যে প্রয়োজন, ঠাকুরের যে কাজ, আমরা এটা নিয়ে কতটুকু ভাবছি? এই যে 3.5 কোটি দীক্ষার কথা আমরা কতটুকু ভাবছি? একবার আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা কলকাতা 67 বাড়িতে আছেন, তা আমি গিয়ে বলছি, আগে ইষ্ট কাজ কিভাবে করব আমি তো বুঝতে পারি না। বাবাইদা বললেন, শুনেন, একবার ঠাকুরের কাছে একটা টেলিগ্রাম এসেছে, এতে লেখা আছে, 1 আজামনজিৎ সোল্ড, মুজাফফরপুর ক্যাপচার্ড। বললেন যে একজন ঋত্বিক দাদা মুজাফফরপুরে গিয়ে একটা আজামনজিৎ বিক্রি করেছে, বিক্রি করে সে আনন্দে ঠাকুরের কাছে এই টেলিগ্রাম করেছে যে 1 আজামনজিৎ সোল্ড, মুজাফফরপুর ক্যাপচার্ড। বললেন, একটা আজামনজিৎ বিক্রি করে যদি মুজাফফরপুর ক্যাপচার করা যায়, তাহলে একটা মানুষকে দীক্ষা দিয়ে ওই বাড়িটাকে ক্যাপচার করতে পারেন না? নিশ্চয়ই পারবেন। এই যে ফর্মুলা, আমরা ঠাকুরের আদর্শ মাফিক যদি চলি, আমরা প্রেম নিয়ে যদি চলি, প্রেম নিয়ে যদি চর্চা করি, মানুষকে যদি ভালোবাসি সত্যিকারের হৃদয় দিয়ে। আমি গতকালকে দেখলাম আমার মেজদা আমাকে একটা মেসেজ পাঠালো যে ঠাকুর এক একটা কর্মীদেরকে বলছেন 200টা পরিবার, 250টা পরিবার নিয়ে চলার কথা, তাদের স্বস্তি বিধানে যাবতীয় যা কিছু লাগে সব দিক দিয়ে সহযোগিতা করার জন্য। আমার পরে এত ভালো লেগেছে, আমি এই কালকেই দেবদার সঙ্গে কথা বলছি যে বাবাইদা যখন আমাকে এই কথাটা বলেছিলেন যে একটা মানে লোককে দীক্ষা দিয়ে ওই পরিবারটাকে কি জয় করা যায় না?
আমি তখন থেকেই এই যে এত ভিতরে গিয়ে দীক্ষা দিতাম, এই ইয়ে করতাম, আমি যোগাযোগ রাখতাম যতটুকু আমার দ্বারা সম্ভব। আমি প্রত্যেকটি পরিবারের সঙ্গে, প্রত্যেকটি মানে মানুষের সঙ্গে, ওই পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমি মানে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতাম। এই তারপরে সবাইকে নিয়ে দেওঘরে যাওয়ার চিন্তা করতাম। দেখতাম এতে বিশাল সুফল আসতো। এক একটা পরিবার মনে হয় আমার পরিবার এরকম হয়ে যায়। এটা একটা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। তো আমরা আসলে ঠাকুর তো মানুষই চাইছেন, আর মানুষে মানুষে ভালোবাসা, এটা একটা স্বর্গরাজ্য। এখানে তো আর কিছু নেই। আমরা এসছি আমার মা, আমার বাবা, আমার আচার্য গুরু যিনি, তাকে সেবা দেওয়ার জন্য। এই তিনজনকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই দুনিয়াতে এসেছি। এই শর্ত নিয়েই আমরা এই দুনিয়াতে এসেছি। আমার তিনজন গুরু, আমার মা, আমার বাবা আর আমার আচার্য গুরু যিনি, এই তিনজনকে সেবা দেওয়ার জন্য এই দুনিয়াতে আমি জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি। এই কন্ডিশন করে আমি এসেছি। এখানে এসে আমরা বৃত্তি প্রবৃত্তির কবলে পড়ে আমরা সমস্ত কিছু ভুলে যাই। এই তিনজনকে আমরা মানে ছাড়া চলতে চেষ্টা করি। আর যখন মানে বিধির বিধানে আমরা বিধ্বস্ত হয়ে পড়ি, তখন ওই যে জহরদা বলে জম তারণার ত্রাসে, ওই যে শেষে দেয়া কৃষ্ণ ভজে, শেষ বয়সে কৃষ্ণ ভজে জম তারণার ত্রাসে, ওই অবস্থা গিয়ে হয়ে দাঁড়ায়। কারণ যখন আসি তখন তাকে ধরেই আসি, আর যখন যাব তখন আবার তাকে ধরেই যাব। মাঝখানে এই নাটক চলবে। আসলে মাঝখানে নাটকটা হচ্ছে মা, বাবা আর আচার্য গুরু যিনি, তাকে বাস্তবভাবে তার নির্দেশ মেনে চলা আর তার জন্য কিছু করা আর তার কথা বলা, এই নিয়েই আমাদের চলার কথা। কিন্তু আসলে আমরা এগুলি সব ভুলে এই মানে এই অবস্থায় আমরা পড়ে যাই, সবকিছু আমরা ভুলে যাই। এই জন্যই তিনি আবার আসেন, আমাদেরকে আবার তিনি ধরিয়ে দিয়ে যান কিভাবে আমাদের চলার কথা ছিল, কেনই বা আমরা এসেছিলাম, সমস্ত কিছু তিনি করিয়ে দিয়ে যান। আমাদের এই দুনিয়া কত আনন্দের, একে অপরকে ভালোবাসবো। আমরা একজন হয়তো ঠিক করছে না, তাকে আমি ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। আমরা এক হয়ে চলতে পারি। আমাদের উদ্দেশ্য যদি হয় প্রত্যেকের মা, বাবা আর আচার্য গুরু যিনি সবার গুরু, যিনি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ, আমাদের মধ্যে কোনো বিরোধ, আমাদের মধ্যে কোনো যুদ্ধ, এগুলি থাকতেই পারে না, অসম্ভব। আমার মা, আমার বাবা, আমার আচার্য গুরু যিনি, ওনারা কোনোদিন এই জিনিসটি চান না। মাকে যদি ঘর থেকে বেরো করে দেয়, মাকে যদি বৃদ্ধাশ্রমেও নিয়ে পাঠিয়ে দেয়, তবু ওই বৃদ্ধাশ্রমে বসে বসে মা এই পুত্রের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ছেলেটা বুঝতে পারেনি তাই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, ও যেন ভালো থাকে, নাতি নাতকর জন্য ভালো থাকে। ওই জিনিসটা একমাত্র মা বাবাই করতে পারে এই ব্রহ্মাণ্ডে। এই ব্রহ্মাণ্ডে আর কেউ করতে পারে না। না মামা মাসি, না ভাই বোন, না জ্যাঠামশো জেঠিমা, না বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ এই জিনিসটা করতে পারবে না। একমাত্র মা আর একমাত্র বাবা আর আমার আচার্য গুরু যিনি, তিনি আমাদেরকে এই রকম আনন্দে রাখতে পারেন, এইরকম সঠিকভাবে চলার পথ দেখিয়ে দেন। আর আমরা যদি সত্যিকারের মেনে চলি তাকে, আমরা যাই গিয়ে বলে আশীর্বাদ করেন। আশীর্বাদ মানে অনুশাসনবাদ, তাকে মেনে চলা। তিনি যা কথা বলেছেন, একটা আছে নির্দেশ, একটা আছে নির্দেশ। নির্দেশ মানে তিনি যেই কথাগুলি বলে রেখেছেন এগুলি পরিপালন করে চলা, এটা হচ্ছে নির্দেশ, তার নির্দেশ। আর আচার্যদেব বাস্তবভাবে, অর্থাৎ তিনি যখন বাস্তবভাবে আমাদেরকে কিছু বলেন যে এই 3.5 কোটি দীক্ষার কথা বলছেন, এটা আমরা করব, এটা হচ্ছে নির্দেশ, তার নির্দেশ। এই নির্দেশ আমরা মেনে চলবো, এটাই আমাদের কাজ।
যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না। এইভাবে আজকে যেমন খোয়াই ডিস্ট্রিক্টের সৎসঙ্গ হয়েছে, আগামীকালকে পশ্চিম ত্রিপুরা জেলার সৎসঙ্গ হবে। এই যে বিকাল বেলার যে পশ্চিম ত্রিপুরা হতো, এটা এখন থেকে স্থগিত করা হয়েছে। বিকাল বেলা এই যে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন সেক্টরে সৎসঙ্গ হবে, এটা আবার সারা ত্রিপুরাকে কেন্দ্র করেই হবে। আমাদের মুখ্য উদ্দেশ্য যেটা, এটা হলো এই 3.5 কোটি দীক্ষা আমরা নিজেরা ভাবতে থাকি এখনই করতে হবে বা এখনই ইমপ্লিমেন্ট করতে হবে, এরকম আমরা নিজেরা ভাবতে থাকি কিভাবে, কত সহজে। আমরা যদি সত্যিকারের ধ্যান করি, আমরা যদি সত্যিকারের তাকে নিয়ে ভাবি, তাহলে আমরা আমাদের যে পরিকল্পনাটা দেখা যাবে অনেক সহযোগিতা করবে। যখন আমরা একদম নেমে যাব, মানে এখন তো যুদ্ধকালীন পরিস্থিতি, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন আমাদেরকে অনেক সহযোগিতা করবে। আমরা ঠিকভাবে এগুলি পরিপালন করে চলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের সৎসঙ্গ দাতা যারা, তাদের মঙ্গল প্রার্থনা করি। উপস্থিত সবার, যারা উপস্থিত থাকতে পারেননি সবার, আজকে অনেক লোক কম হয়েছে। আমার মনে হয় কালকে কালী পূজার আনন্দ করেছে অনেক রাত্র পর্যন্ত। হ্যাঁ, আমরা এই সমস্ত অনেক ভুল করেই থাকি। হ্যাঁ, তার জন্য হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে অনেকের, তাই সবাই উপস্থিত থাকতে পারেনি। সবাইকে সবার মঙ্গল প্রার্থনা করে আমি এখানেই আমার প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। জয় গুরু। এখন আমাদের সৎসঙ্গ প্রায় শেষের দিকে। আসলে ডক্টর মনোরঞ্জন সাহু লাইনে আছেন। আমি ওনাকে অনুরোধ করছি, আমি তো ওনার ফোনে যা কথা হয়েছে তা এখন আমি শুনতে পাচ্ছি যে মনোরঞ্জন দা লাইনে আছেন। উনি যদি দয়া করে ওনারা যে প্ল্যানিংটা করেছেন এইটা নিয়ে একটু এখানে আমাদেরকে বুঝিয়ে দেন, বলেন, তাহলে আমরা খুব খুশি হব। ডক্টর মনোরঞ্জন সাহু দাদা, মনোরঞ্জন দা, জয় গুরু, আপনি দয়া করে কিছু বলেন। আচ্ছা, সৎসঙ্গ কটায় শেষ দাদা? 8টার সময় না কটার সময়? 8টার সময়। আচ্ছা, আপনি বলেন না। না, সৎসঙ্গ কটায় শুরু হয়েছে? 6:30 শেষ হয়েছে। আরে শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 2-4 মিনিট বলছি। সর্বপ্রথমে আমি ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ পরম রাধিয়া জগদীশ্বরী বড় মায়ের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ বদার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। আচার্য দেব শ্রী দাদা রাতুল কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ বাবাই রাতুল কোটি কোটি প্রণাম জানাই। অবিন্দা রাতুল প্রণাম জানাই। সবাই উপস্থিত সবাইকে আমার আন্তরিক জয় গুরু প্রণাম যথাযোগ্য স্থানে। হঠাৎ করে শুধু দিবেন্দুদা বললেন কিছু কথা বলার জন্য, কিছু বলার কিছু নেই বলতে গেলে, কারণ আমরা আচার্য দেবের আশীর্বাদে এই যে দুর্দিন পরিস্থিতি এটা বেশ কেটে ফেলেছি। আমরা প্রকৃত ভাগ্যবান। এখন কথা হচ্ছে ওনার ইচ্ছাকে পরিপূরণ করা। এটা আমরা আবার কিভাবে করব? দুটো কথা আছে। আমরা যে নিজে প্রত্যেক মানুষ ঠাকুরের কর্মী, এটা পূজ্যপাদ বাবাই দাদা বলে দিলেন। যারা যারা দীক্ষিত সবাই হচ্ছেন ইন্ডিভিজুয়াল ঠাকুরের কর্মী। আর দীক্ষা নেবার পরে আমার যে কর্তব্য, যজন যা নিষ্ঠবর্তী সস্তনী সদাচার, এইটাকে যত ভালোভাবে আমরা পরিপালন করব, তাহলে আমার কর্তব্য সম্বন্ধে আমরা সচেতন হব, বুঝতে পারবো। তো আমার যে কর্তব্য এখন, যে ঠাকুরের বাণী আছে, উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরার জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত। এই যে ইষ্ট নির্দেশ যখন যখন হয়েছে
তখন আমরা চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় আমরা যতটুকু পারার কথা আমরা করতে পারিনি। ও কিন্তু ঠাকুর কিন্তু দয়াল, আচার্যদেব আমাকে দয়া করেছেন, কনসিডার করেছেন, আমাকে গাইড করেছেন, আমার সব আবার আমাকে ক্ষমতা আমার দক্ষ করার জন্য প্রচুর আমাকে গাইড করেছেন। ওনার আশীর্বাদ আমি পেরেছি। এখন কথা হচ্ছে যতটুকু আমি ঠাকুরকে ভালোবাসবো, ততটুকু ওনার কথাটা আমি বুঝতে পারবো ও কাজে বাস্তবায়িত করতে পারবো। পরম প্রেম শ্রী ঠাকুর, আমার ভিতরে সেই প্রেম। ঠাকুর বলছেন, হিন্দু ছেলে তোমার ভিতরে প্রেম হচ্ছে আজন্য। তো আমরা সেইভাবে ভালোবেসে ঠাকুরের কাছে এগিয়ে যাব। আমার কাছে আচার্য আছেন, যার ভিতরে পুরুষোত্তম সর্বত্র বিদ্যমান। সব থেকে বেশি ভালোবাসতে পারেন ওই আচার্যদেব। এই ভালোবাসার ভিতরে দিয়ে সব বুদ্ধি, বিবেক, জ্ঞান সব বেড়ে যায়, আর কি করতে হয় কি নেই সব জানা যায়। যেভাবে মা ছেলের জন্য করে, ওইভাবে যুগাচার্য শ্রী বড়দা ঠাকুরকে ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য তাঁর ইচ্ছা ছিল যে কিভাবে ঠাকুরের মন্দির হবে। প্রচুর মন্দির করেছেন, আর সেই কথাকে বাস্তবায়িত করার জন্য আচার্য শ্রী দাদা লেগে পড়েছেন। এবার হাজার হাজার মন্দির আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ, ভারতের বাইরে। প্রচুর দীক্ষা হয়েছে, দীক্ষা দিবস ঠাকুর চাইছিলেন, কিন্তু এইটা ছিল নির্দেশ। এই নির্দেশ ঠাকুরের বাস্তবায়িত করেছেন আচার্য শ্রী দাদা। কারণ ওই আচার্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুরুষ, যে ঠাকুর নিয়ে থাকেন প্রতি সময়, যে সময় অনুসারে। এই আচার্য কেন্দ্র ধারা ভিতরে দিয়ে এখন আমরা পূজ্যপাদ বাবাই দাদা আচার্যদেব আমাকে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ হচ্ছে উপজনা কেন্দ্র। এইটা হচ্ছে ঠাকুরের লীলা। আমার মনে হয় এই যে দুর্দিন পরিস্থিতি, এই পরিস্থিতির আগে এই যে আমার জন্য সুবিধা করে দিলেন, সুযোগ করে দিলেন। আমরা তো ভালো চাই, আমরা তো ঠাকুরকে নিয়ে আনন্দ করতে চাই, ঠাকুর নিয়ে থাকি, নিজের পরিবার পরিবেশ। তো আমরা তো পারি না, তো আমার কাছে আছেন, সবসময় আমার জন্য চিন্তা করছেন, প্রত্যেক মুহূর্তে দিন রাত্র এক করে। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ হব। কৃতজ্ঞতা না হলে কিন্তু ঠাকুর বলছেন অকৃতজ্ঞতা সব থেকে বড় পাপ। তা আমরা কৃতজ্ঞ কতটুকু হব, এর নিজের সাধনার উপরে ডিপেন্ড করছে। আমাকে নিজেকে ভাবতে হবে, চিন্তা করতে হবে সব সময়। ঠাকুর বলে গিয়েছেন আমাকে কি করতে হবে। এই দাদা বলছিলেন আমাকে সবসময় ধ্যানে থাকতে হবে। ঠাকুর কি বলতে চাইছেন, ওকে নিজেকে ইন্ট্রোস্পেক্ট করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। এই যে বিধি নিয়মগুলি উপজেলা কেন্দ্র দেওয়া আছে, আমরা চেষ্টা করেছি উপজেলা কেন্দ্রে এটা পরিপালন করার জন্য, কিন্তু সডনলি লকডাউন হয়েছিল। কিন্তু তার আগেও আমরা চেষ্টা করেছি প্রত্যেক নিয়মগুলিকে বাস্তবায়িত করার জন্য। কিন্তু এই সময়ে আমরা কিন্তু একটু আটকে গেছি। অনলাইন সৎসঙ্গ করছি আচার্যদের আশীর্বাদে, কিন্তু এখন কথা হচ্ছে দাদাজির নির্দেশ 3.5 কোটি দীক্ষা। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট হচ্ছে উপজেলা কেন্দ্র। উপজেলা কেন্দ্রে বসে বসে দীক্ষার বাবাইদা বলছেন, তাহলে আমরা কি যে উপজেলা কেন্দ্রকে বসে বসে দীক্ষা করার জন্য এখন ডেভেলপ করেছি? আমরা অতদিন কি করলাম? তো আমাকে চিন্তা করতে হবে নিজে নিজে, প্রত্যেক মানুষ সেই নতুন ইনোভেশন। আমার একটা যে ছিল যে আমাকে যে গুরু ভাবে ভাবে নিজেকে যে হীন, তার দয়াতে আমি নয় অধীন, একটা ঠাকুরের কথা আছে। তো আমরা সবাই সেই ঠাকুরের সন্তান। আমার ভিতরে ঠাকুরের জাগ্রত, আমাকে নিজেই চিন্তা করতে হবে। ও তো আছেন আমার সামনে, ভুল করলে আমাকে গাইড করবে, বসে থাকলে তো হবে না। তখন দুটো জিনিস যেটা আছে 3.5 কোটি দীক্ষা আর উপজেলা কেন্দ্রের ভিত্তিক দীক্ষা, এখানে আমরা নিজের মতন করে চিন্তা করেছি। সবাই নিজের মতো চিন্তা করতে পারে, স্থান কাল পাত্র অনুসারে, সময় অনুসারে। আমরা এই উপজেলা কেন্দ্রের সঙ্গে প্রচুর
মানে অনলাইন সৎসঙ্গে প্রচুর সমর্থিত হয়েছে। যে কথাগুলো আমরা জানা ছিল না আমাকে, ঠাকুরের কথাগুলি, কত কত বড় ভক্তদের কথা শুনেছি, ঠাকুর আলোচনা প্রসঙ্গ শুনেছি, প্রচুর জিনিস সম্বর্ধিত হয়েছে। এখন হচ্ছে কাজের ব্যাপার। কাজ হচ্ছে দুটো। এই উপজেলা ভিত্তিক সৎসঙ্গের ভিতরে আমরা এই দুটা কথা নিয়ম চিন্তা ভাবনা করে দেখলাম, প্রত্যেক উপজেলা কেন্দ্রে একটা একটা অনলাইন সৎসঙ্গ আর মাতৃ সম্মেলন হবে মাসে, এটা বলা আছে। আর লক্ষ্য হচ্ছে এই উপজেলা কেন্দ্রে এতগুলো নিয়ম আছে, কিন্তু ওই ভিতরে এক দুটো আছে যে আমরা নতুন মানুষকে দীক্ষা দেবো উপজেলা কেন্দ্রে বসে বসে, আর যারা তারা ইষ্টবৃত্তি করে না ওনার কাছে যাব, ওনাকে আবার যুক্ত করাতে হবে এই ভালোবাসা দিয়ে। তো আমরা যখন দীক্ষা নিয়েছিলাম সংকল্প করেছিলাম যে আমার যে পড়োশি গুরু ভাই যারা আছে, গুরু ভ্রাতা, অর্থ বাক বাস্তব কর্মে সাহায্য করে ওনাদের আপদ মুক্তি বদ্ধপরিকর, এই যে সংকল্প, আমার সংকল্প কিন্তু এই দুর্দিন সময় খুব কাজ করেছে, আমরা করেছি, আবার করব। কথা আছে হঠাৎ করে যে দাদার যে আশীর্বাদ 3.5 কোটি দীক্ষা, ইমিডিয়েটলি আমাকে খুব চিন্তা করে কাজে এগোতে হবে। আমরা এখানে ঠাকুরের জন্মতিথি থেকে জন্মাস থেকে প্রত্যেক দিন সৎসঙ্গ করার পরে উপজেলা কেন্দ্র ভিত্তিক সৎসঙ্গে, যেমন কি একটা মন্দির যে দাদা বললেন আপনারা কেমন করছেন, কথা হচ্ছে কি সবার তো নিজের নিজের অনুভূতি থাকে। আমি যেখানে ইষ্টবুদ্ধি দিই ওখানে ইষ্টবুদ্ধি দেওয়া ঠিক হতো না, কিন্তু সিস্টেমাটাইজ করার পরে ওখানে অনলাইন সৎসঙ্গ শুরু করলাম। ওখানে একটা উপজেলা কেন্দ্রে প্রথমে যখন শুরু হয়েছে 4 জন লোক ছিলেন। এটা আমি 3 মাসের আগের কথা বলছি। 3 মাস আগে যখন প্রায়, তখন ধীরে ধীরে ঠাকুরের জন্ম মাসে ওখানে 3-4টা উপজেলা কেন্দ্র যুক্ত হলেন, 40 জন মানুষ লোক হলো ওখানে। কিন্তু দাদা যেটা বলেছিলেন যে উপজেলা কেন্দ্রে যারা যারা ইষ্টবৃত্তি দেবেন ওরাকে নিয়ে একটু সৎসঙ্গ বা মাতৃসম্মেলন করা হবে প্রতি মাসে একটা করে। সবাই তো দেয় না, সবার কাছে স্মার্টফোনও থাকে না, খুব অসুবিধা এই সময়। তবুও সবাই সেই ভাব নিয়ে নিজে নিজে যে প্রেজেন্ট করলো, নিজের মানুষকে নিয়ে বাণী পাঠ থেকে আরম্ভ করে ঠাকুরের আলোচনা, গান, সব নতুন নতুন নিজে শিখেছে। হয়তো 1জন 2জন ঋত্বিক দাদা তত্ত্বাবধানে, কিন্তু ওরা কিন্তু নিজে প্রেজেন্ট করেন না, হয়তো পরে একটু কনক্লুডিং দেন যেভাবে আপনারা সৎসঙ্গ করেন। কিন্তু কথা হচ্ছে এই করার ভিতরে দিয়ে 1 মাস পরে আমরা নিজে নিজে দেখলাম যে উপজেলা কেন্দ্রের যে মানুষগুলি চালাচ্ছে ওরা কিন্তু আগে কিছু ডেভেলপ ছিল না। এটা নেই যে ওরা ডেভেলপ ছিল না। এই করার ভিতরে দিয়ে নিজে নিজে প্রেজেন্ট করার ভিতরে দিয়ে ভাব এসেছে। দুটো জিনিস আছে, সেন্সরি মোটর কোঅর্ডিনেশন। আমরা এত অনলাইন সৎসঙ্গ শুনি, কিন্তু করি কোথায়, কতটুকু করি? তো যে মানুষগুলি বারবার শুনে যাচ্ছে, শোনার একটা বা চিন্তা বা ভাব, ঠাকুর বলছেন সৎ চিন্তা বা সৎকর্ম যেসব শ্রেষ্ঠ কথা মাঝে মাঝে মানুষকে নরকগামী করতে পারে। খালি শুনলাম কিছু করলাম না, মোটর সেন্সর ইনকোঅর্ডিনেশন হয়। তো আমাকে কাজে কি করতে হবে ভাবার কথা। যাই হোক, সেই করার ভিতরে দিয়ে সবাই এত আনন্দ পেয়েছে। উপজেলা কেন্দ্রে যারা যারা পরিচালনা করতেন, তখন দীক্ষার সংখ্যা বেড়েছে, এখনো দীক্ষা চলছে। প্রতি উপজেলা কেন্দ্রে বসে বসে আমরা দীক্ষা দিচ্ছি, 7টা 8টা 5টা দীক্ষা হচ্ছে। যার কাছাকাছি লোকে ডেকে ডেকে বুঝিয়ে দীক্ষা চলছে। আজকে একটা দীক্ষার প্রোগ্রাম এখন বেরোবো। কথা হচ্ছে এই ভিতরে দিয়ে আমি দাদার সঙ্গে কথা বলছিলাম, যারা যারা ইষ্টবৃত্তি দিয়ে ওরা কিন্তু ইনভলভ হচ্ছে। ওরা এই ইনভলভ হওয়ার ভিতরে দিয়ে, বাণী পাঠ করার ভিতরে দিয়ে, প্রার্থনা করার ভিতরে দিয়ে প্রার্থনা শিখছে। আমরা প্রার্থনার সময় সৎসঙ্গ করি, যাহলে মানুষ বুঝতে পারে যারা যারা নতুন দীক্ষা নিয়েছে বা ইষ্টবৃত্তি করে না ঠিক মতন, যে এইটা প্রার্থনার টাইম। প্রার্থনা দিয়ে আমরা ঠিক মতো ঠিক সময় না করি, তাহলে আমরা ইষ্ট দিকে যেতে পারবো না। প্রার্থনার সঙ্গে সঙ্গে ইষ্টবৃত্তি, নাম ধ্যান, এই একটা বাস্তব কাজটা হয়ে যায়। এই টাইমিং নিয়ে আমরা এইভাবে করেছি। তো এইভাবে করার ভিতরে দিয়ে গ্রামে ধীরে ধীরে নতুন মানুষ এসে জুড়লো। সবাই দেখেছে যে এইভাবে এই উপজেলা কেন্দ্র 2-3টা 4টা করছে। আমরা যেখানে যে মন্দির অন্ডারে থাকি, তখন দাদারা বললেন যে আপনারা এইভাবে করেন, আমরা এইভাবে করতে পারি, আপনারা আমাকে একটু সাহায্য করুন। আপনার নিজে নিজে করুন, নিজে নিজে একটা অনলাইন সৎসঙ্গ করুন। তো আমরা চেষ্টা করি ওনাকে অনলাইন সৎসঙ্গ। এখন এই একটা মন্দির অন্ডারে যদিও 25টা উপজেলা কেন্দ্র আছে, 4-5টা অনলাইন সৎসঙ্গ চলছে। সবাই কিন্তু আলাদা আলাদা, কেউ কার ঢুকে না।
নিজের নিজের মতন সাপ্তাহিক একটা করে করে সৎসঙ্গ, যেখানে কি নিজে নতুন নতুন মানুষ, প্রতিদিন নতুন মানুষ সেই জায়গারই, লোকাল জায়গারই ওরা সবাই নিজে নিজে প্রেজেন্ট করে এবং অনলাইন এত আনন্দ পায়, তার ভিতরে এত ভাব এসে যায়, ওরা ধীরে ধীরে ইষ্টপ্রাণ পড়ার ভিতরে দিয়ে ওনার ঠাকুরের যে এই নীতিগুলিকে পরিপালন করার চেষ্টা করছে। আমরা একটু একটু এগিয়েছি, সবাই যদি এইভাবে করতে থাকে তাহলে কিন্তু সবার ভিতরে ইষ্টপ্রাণ বাড়বে। আর প্রচুর কথা আছে, সময় হয়ে যাচ্ছে, তো আমরা নিজে নিজে মেন কথা আছে আমার নিজের স্থান কাল পাত্র অনুসারে সময় অনুসারে নিজেকে ঠাকুরকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, চিন্তা করতে হবে, কাজই করতে হবে। এখন আমার কাজে তো অলরেডি আমার ডাইরেকশন দেওয়া আছে, আগে তো দীক্ষার কথা বলা হয়নি, এখন যখন আচার্য বলে দিয়েছেন আর বসে থাকলে হবে না। আমার এই উপজেলা কেন্দ্রকে ডেভেলপ করে যে নিয়মগুলি আছে প্রত্যেক নিয়মকে আমরা নিজে ভাববো, আর এই দুর্দিন সময় কিভাবে লিগালি বা কিভাবে আমরা করতে পারি সবাই চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। যেভাবে দাদা বলছেন স্যানিটাইজার মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করে, যে যে নিয়ম মাস্ক পরে যেভাবে করার কথা, আমরা যদি নিজেই নিজের কাজের জন্য এখানে বেরিয়ে গেছি, আমার মনে হয় যেভাবে আমি নিজে কাজে বেরিয়ে যাই, ঠাকুরের কাজ তো এটা তো নিজের কাজ একটা, আমাকে সেইভাবে কৌশলক্রমে ঠাকুর কৌশলী হতে হবে। আমরা ওইভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে যাব আর ঠাকুর দাদার ইচ্ছাটা পরিপূর্ণ করবো, তাহলে দাদাই খুশি হবেন। আচার্য দেবই আমার সাহা ভরসা, আর কেউ নেই। উনাকে যদি আমি খুশি করতে পারবো, উনাকে একটু আনন্দ দিতে পারবো, ও সবসময় খুশি খবর নিতে চান আমরা কি করছি, কিভাবে ঠাকুরের কাজ চলছে। এই কথাটা উনাকে শোনা যায়, ঠাকুর ওই সময় ভাবে বলতেন যে আমাকে কি খুশি খবর একটু দে না, আমরা যদি খুশি খবর দিই উনাকে, তাহলে ও উদ্দীপ্ত হয় আমাকে আরো আরো গাইড করবেন, হ্যাঁ এইভাবে করে এইভাবে করে যেভাবে করছেন। আসুন আমরা সেই দাদাকে খুশি করলে আরো বছর বছর আমার কাছে থাকবেন। ওনার সুদীর্ঘ জীবন, ওনার সুস্থ জীবনের জন্য আমরা সবাই প্রার্থনা করব, আর ওনাকে নিয়ে থাকবো। পরম পিতার কাছে প্রার্থনা জানাই, সবাইকে জয়গুরু জানাচ্ছি। বন্দে পুরুষোত্তম। জয়গুরু। জয়গুরু দাদা। জয় ডাক্তার মনোরঞ্জন দা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ করলেন, যা আমাদের প্রয়োজনে লাগবে অবশ্যই। সত্যি এটা এই যে মানে জ্ঞানী লোকেদের বুদ্ধি আলাদা, আর ঠাকুরকে ভালোবাসেন, প্রতি সপ্তাহে দেওঘরে যান আচার্য দেবের কাছে। আমরা তো এত দূরে পড়ে থাকি, এতটা আমরা ক্লিয়ার হয় না। আমার মনোরঞ্জন দা সব সময় তিনি যে এত রুগী দেখেন, রুগীকেও বলেন যে শুনেন এই যে এই সস্তনী করেন, গুরু ভাই যতই যায় বলে সস্তনী করলে আপনার রোগ অর্ধেক কেটে যাবে। মানে প্রত্যেককে ঠাকুরের মানুষ করার জন্য ওনার সব সময় একটা প্রয়াস থাকে, আপ্রাণ প্রয়াস থাকে। আর আমি কি বলবো, এখানে অনেকেই হয়তো চিনেন সত্যিকারের ভালো মানুষ যিনি, আমাদের আজকে পরম সৌভাগ্য, মানে পরম সৌভাগ্য, এটা যেমন একটা ঠাকুরের দয়া আমরা মনোরঞ্জন দাকে পেয়েছি, সত্যি খুবই আনন্দ লাগলো। আর এই প্ল্যানিংটা আমরাও এইভাবে অগ্রসর হওয়ার জন্য প্রচেষ্টা চালাবো। এইভাবে করলেই সত্যি অনেক ডেভেলপ হবে, অনেক ভালো হবে। জয় গুরু। জয় গুরু। আমরা আজকে এই মহতী সৎসঙ্গের শেষ পর্বে এসে পৌঁছে গেছি। এখন জয় রাধে কীর্তন হবে। জয় রাধে কীর্তন পরিবেশন করবে সৎসঙ্গ বিহার উদয়পুর থেকে 88 নম্বর উপজেলা কেন্দ্র থেকে ঠাকুরের যাজক কর্মী এবং ওনার পরিবার। জয়ন্ত ভৌমিক দাদাকে অনুরোধ করছি জয় রাধে কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু। দেবদা শোনা যায়? হ্যাঁ, কি শোনা যাচ্ছে? জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো
এবার পুরুষোত্তম ধ্বনি প্রদান করবে কল্যাণপুর সৎসঙ্গের কেন্দ্রের অন্তর্গত 2 নম্বর উপজেলা কেন্দ্র থেকে ঠাকুরের সহপ্রতিনিধি শ্রদ্ধেয় প্রমোদ রঞ্জন রায় মহোদয়, ওনাকে অনুরোধ করছি ধ্বনি দেওয়ার জন্য। এবং ধ্বনির পর আমরা নীরব থেকে ঠাকুর প্রণাম করব, তারপর সৎসঙ্গ ঘোষণা হবে আগামীকালকে, তারপর আমরা সবাইকে জয়গুরু বিনিময় করব। আগে দাদা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য পিতৃ, বন্দে আর্য বন্দে কীর্তি, মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তম, বন্দে বন্দে পুরুষোত্তম, পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয়গুরু। এখন পশ্চিম ত্রিপুরা জেলার আগামীকালকে যে একই লিঙ্কে আগামীকালকে সকাল 6:30 সৎসঙ্গ অনুষ্ঠিত হবে।